बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल कलामि कलामुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন কুফরের উপরে চ্যাপ্টারটা শেষ করছি। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব আমরা বলছি যে অ্যাপ্লাইড আকীদা, অর্থাৎ আকীদা যখন আমরা আহলে সুন্নাত জামাত আকীদায় নিজেদেরকে দাখিল করলাম বা সেটা গ্রহণ করলাম অথবা সেটা বুঝলাম কি, তারপরে এই জিনিসগুলো জীবনে কিভাবে রিফ্লেক্ট করবে, জীবনে আমরা কিভাবে এগুলোকে প্রয়োগ করব বা কিভাবে এগুলোর উপর থাকবো সেটা নিয়ে আলোচনা। কুফরের জিনিসটা যাওয়ার পরে আমরা আজকে পড়ব হচ্ছে যে সমস্ত জিনিসে যে সমস্ত টেক্সট বা নস বা কোরআনের আয়াত অথবা হাদিস, টেক্সট লিখিত যেটা আমরা বলি নস বলি আরবিতে অনেক সময়, এবং যদি আমরা কোরআন বা হাদিস বোঝাই, কোরআন এবং হাদিস অথবা কোরআন বা হাদিস বোঝাই, দুইটাই বোঝাই। সো সেসবের ভিতরে টেক্সটে যে সমস্ত সুসংবাদ দেওয়া হয়েছে বা অঙ্গীকার করছেন আল্লাহ, অথবা যে সমস্ত সতর্কবাণী দেওয়া হয়েছে বা শাস্তির ভয় দেখানো হয়েছে, সেগুলো সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে বা কী ধরনের হবে সেটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। আমরা দেখব যে ওই সমস্ত বিশ্বাসকে ওই সমস্ত ইকে আপনার কি বলে অঙ্গীকারে বা রিওয়ার্ডে বা পুরস্কারে বিশ্বাস, এবং ওই সমস্ত ধমক অথবা শাস্তির ভয় বা সেসবের বিশ্বাস ইত্যাদি একদম আক্ষরিক অর্থেই করতে হবে। এগুলোকে কোনো টুইস্ট করে রূপক অর্থে নিজের অর্থ বা নিজের দিয়ে এগুলোকে লাইট করা যাবে না, বা এগুলোকে নিয়ে কোনো রকম হাসি ঠাট্টা করার বা এগুলো ইমপ্র্যাকটিক্যাল এরকম জ্ঞান করার কোনো উপায় নাই। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আমরা অনেকেই জানি যে ইবন সিনার নাম জানি, ইবন সিনাকে অনেকে ভক্তি শ্রদ্ধা করেন এবং মুসলিম একজন মহাপুরুষ হিসাবে অনেকে তাকে করতে চান, প্রতীয়মান করতে চান অথবা তাকে জ্ঞান করেন অনেকে। এই ইবন সিনা কিন্তু ফিজিক্যাল জান্নাত জাহান্নামে বিশ্বাস করতেন না যে জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ যেগুলো দিচ্ছেন এগুলা রিয়েলি আসছে বা রিয়েলি থাকবে, অথবা এগুলাতে ফিজিক্যালি মানুষের চামড়া পড়বে অথবা মানুষ ফিজিক্যাল সুখে থাকবে, এগুলোতে বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে এগুলা আসলে লেমেন যারা, অথবা যারা সাধারণ মানুষ, গণসাধারণ মানুষ, তাদেরকে ভয় দেখানোর জন্য অথবা তাদেরকে লোভ দেখানোর জন্য আল্লাহ ইউজ করছেন। আসলে এরকম কিছু থাকবে না, যেটা থাকবে সেটা হচ্ছে মনের বা আত্মিক শান্তি এবং আত্মিক কষ্ট, এরকম জিনিস থাকবে। এটা একেবারেই আনএক্সেপ্টেবল একটা ব্যাপার বা চিন্তা ভাবনা, যে জন্য ইমাম গাজ্জালি সহ অনেক বড় বড় মানুষ বা অনেক বড় বড় আলেমরা ইবন সিনাকে কাফের মনে করতেন। সো আমরা সাবধান থাকবো, আমরা যেন আমাদের নিজের বুঝ অনুযায়ী জান্নাত জাহান্নামকে ইন্টারপ্রেট করতে, আরও আছে সুফিরা বা দরবেশরা বা অনেক মানুষ এগুলাকে অন্যভাবেই করে, এবং সেই জন্য এটা আকীদা পয়েন্ট বা সেই জন্য এটা আমরা আকীদার অংশ হিসাবে শিখবো। দেয়ার আর পিপল সুফিদের ভিতর বা দরবেশের ভিতর, তবে আমি জান্নাতের জন্য আল্লাহকে ডাকি না। আমি আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম চাই না, জান্নাত চাই না বা জাহান্নাম থেকে মুক্তি চাই না। আমি আল্লাহকে ভালোবাসি, তাই আল্লাহকে ডাকি। নজবিল্লাহ, এই ধরনের কথা আমাদের মুখ দিয়ে কখনোই আসবে না। এটা প্রচণ্ড এক ধরনের অধ্যত্ব। অফকোর্স আমরা আল্লাহর কাছে চাই, অফকোর্স আমরা চাই দেখেই আমরা আল্লাহর ইবাদত করি। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা বাড়ি চাই, গাড়ি চাই, স্ত্রী চাই, সন্তান চাই, সব কিছু আমরা আল্লাহর কাছে চাই, এবং এইসবের জন্যই আমরা আল্লাহকে ডাকি। এতে কোনো দোষের কিছু নাই, এবং চাওয়ার একটাই জায়গা। এবং আমরা এই কথাগুলো যখন আমাদের এই সেশন বা এই ক্লাসগুলো যখন শুরু করি, তখনই আমরা বলছি যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, নির্যাস ইবাদতের। মানুষ ইবাদত করে কেন? সে চায়, তার প্রভুর কাছে চায়, তার রবের কাছে চায়,
এবং চাইলে দেওয়ার মালিক তিনি, সেই জন্য মানুষ দোয়া করে। এবং দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, মানুষের সকল ইবাদতের মাঝখানে নির্যাস হচ্ছে দোয়া। আইদার সে যা আছে সেটা যেন থাকে সেটা চায়, যে নিয়ামত আছে সেটা যেন প্রিজার্ভ থাকে সেটা চায়, সেটা সময়, সম্পদ, শ্রম, মেধা, যে কোনো কিছু, বা স্বাস্থ্য, বা অনেক কিছু হতে পারে। অথবা যেটা নাই তার সেটা চায়, যেটা আছে সেটা থাকুক, সেটা ধ্বংস না হোক, নষ্ট না হোক সেটা চায়, অথবা যেটা নাই সেটা সে চায় আল্লাহর কাছে। এবং অফকোর্স সে চাবে, এবং খুব কায়মনে চাবে, বা খুব নরম হয়ে চাবে। তার নাই এবং আল্লাহর আছে, আল্লাহ দিতে পারেন এবং সে 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 কিছুই করতে পারে না, এইভাবে চাবে সে। সো এরকম অধ্যক্ষ আছে অনেকের, অনেক দরবেশ, অনেক সুফি, অনেক ফিলোসফার, অনেকে। আমরা আল্লাহর কাছে কিছু চাই না। আমি চাই তো আল্লাহকে ডাকি না, আমি ডাকি ফর দ্য সেক অফ লাভ, অথবা আল্লাহর প্রতি ভালোবাসা, বা এরকম। এইসব হচ্ছে কতগুলা অত্যন্ত বাজে কথা এসব। এবং এইসবের ট্র্যাপে পড়তে পারি আমরা যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে, যে এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আমাদের আকীদা কি হবে, আল্লাহ যেগুলো বলছেন, যে সমস্ত প্রমিস করছেন, যে সমস্ত জিনিসের আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, অথবা পুরস্কার দিবেন বলে আল্লাহ ওয়াদা করছেন, অথবা আল্লাহ কোরআনে বলছেন যে সমস্ত অঙ্গীকার, অথবা যে সমস্ত ধমক দিচ্ছেন আমাদের, বা যে সমস্ত শাস্তির ভয় দেখাচ্ছেন, সেগুলোকে ঠিক যেভাবে আল্লাহ বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে, বা সেভাবে মনে করতে হবে। এক্সেপ্ট যদি কোনো রকম অন্যরকম ইন্টারপ্রিটেশন না থাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা জান্নাতের যে সুখ, শান্তি, প্লেজার, আনন্দ, এটা 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 ফ্যাদম করতে পারবো না। কোনো জ্ঞানচক্ষু সেটা দেখে নাই, জানে নাই, সেটা আমরা আমরা ফেদম করতে পারবো না। মানে আমরা আমাদের আমাদের জ্ঞান দিয়ে, আমাদের দিয়ে, কারণ আমরা এটা দেখি নাই কখনো। সুতরাং আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বোঝাইছেন। একটা একটা অনেকটা ধরেন, মাঝে মাঝে বলি যে আম খায় নাই, কোনোদিন আম দেখে নাই। আমরা একটা গল্প শুনছি ছোটবেলায়, যে কেউ একজন কাউকে আম নিতে পাঠাইছিল, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে, বা এই ভারতবর্ষ থেকে। তো আম তো আর অতদিন থাকে না, ততদিন সেলিং ভেসেলে তখন চলতো, পালতোলা জাহাজে। তো শেষ পর্যন্ত সে যেটা করছে, জোক একটা বোধ হয়, এটা সত্যিকার গল্প নাও হতে পারে, যে শেষ পর্যন্ত সে ওই রাজা যিনি পাঠাইছিলেন আম নিতে এই দেশ থেকে, তাকে গিয়ে বলছে যে আম তো আনতে পারে না, তবে টেস্টটা সে মোটামুটি কাছাকাছি যেতে পারবে। সেটা হচ্ছে যে তেঁতুল আর গুড় মিশায় দাড়িতে মাখায় দিয়ে চুষলে যেমন লাগবে আর কি। মিনিং যে আঁশ আছে, ইসে আপনার কি বলে, আমে আঁশ আছে দাড়িতে যেরকম, বা দাড়ির মতো আঁশ আছে। এবং তেঁতুল এবং কি বলবো, গুড়ের একটা মিশ্র টেস্ট, টক টক মিষ্টি একটা টেস্ট। এটা একটা জোক, বা এটা একটা জাস্ট ছোটবেলার শোনার কথা, গল্প, জাস্ট গল্পই, এটা আর কিছু না। বাট আমি বলতেছি যে কখনো আম খায় নাই, তাকে আপনি আমের টেস্ট কী করে বোঝাবেন? আপনি এইভাবেই অন্য একটা কিছু দিয়ে বোঝাবেন। ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে জান্নাতের জিনিসগুলোকে জাগতিক জিনিস দিয়ে বোঝাইছেন, যে নদী, ঝর্ণা প্রবাহিত হয়, অথবা দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, অথবা এইরকম জিনিস দিয়ে বোঝাইছেন, যে একজন সুন্দরী মহিলার বর্ণনা দিয়ে আল্লাহ বোঝাইছেন যে এরকম আমাদের সাথীরা হবে ওইখানে, বা ইত্যাদি ইত্যাদি। সো কিন্তু আসলে কি আমরা এটা ফ্যাদম করতে পারি? আসলে কি আমরা বুঝি না। কিন্তু তথাপি আমরা বুঝবো যে আল্লাহ যা বলতেছেন সেটা তো অবশ্যই সত্যি, এবং সেটার হয়তো মানে ডিগ্রিটা বা গ্রেডটা হয়তো আর অনেক 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 বেশি হতে পারে, যেটা আমাদের একই কথা শাস্তির বেলায় আল্লাহ আগুন বলতেছেন, সেই আগুন আমাদের এই আগুনের মতো হবে এমন কোনো কথা নাই। বাট ইট ইজ আগুন, আগুন আগুন, এবং জ্বালা বা জ্বলবে আমাদের চামড়া, বা যা বর্ণনা দিচ্ছেন আল্লাহ সব সব সত্যি। বাট সেই আগুনের সিভিয়ারিটি হয়তো অনেক বেশি হবে, সেটা হলো আলাদা একটা কথা। তো এটা এই জন্যই আকীদা পয়েন্ট, যে এই সমস্ত জিনিসকে নিয়ে আপনার গবেষণা বেশি করে, অথবা লাইটভাবে নিয়ে, অথবা নিজের মন গড়া একটা বর্ণনা বা একটা ইন্টারপ্রিটেশন হাজির করে অনেক মানুষ কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে, অথবা ভ্রান্ত বা বাতিল ফেরকার ভিতর চলে গেছে। সব সব সাইডে আছে এটা, মানে যে এক্সাজারেট করতে গিয়েও গেছে, অথবা লাইটলি করতে গিয়ে গেছে, অথবা হাসি ঠাট্টা করতে গিয়ে গেছে। আপনি জানেন সেপ্টেম্বর 11-এর পরে মুসলিম লেখকদের লেখা আমি পড়ছি, যে তারা হাসি ঠাট্টা করতেছে, যে যারা মারা গেছে এখানে তারা হুর পাবে, এই চিন্তায় মারা গেছে, জান্নাতে গেলে হুর পাবে। আপনি ওদের সমালোচনা করতে পারেন, ওরা মানুষ ছিলেন, বা মানুষ ছিল ওরা, যারা মারা গেছে সেপ্টেম্বর 11-এর ওই 19 জন যারা করতে গিয়ে মারা গেছে প্লেন নিয়ে। যে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যাই হোক এটা সত্যি কিনা, সে মানে সত্যি বলতে মানে যে ঘটনা বলা হয় সেগুলো সত্যি কিনা, বা যেভাবে সাজানো হয়েছে সেটা সত্যি কিনা, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ওদের দেশেও আছে। বাট ইট ইজ ট্রু যে এই মানুষগুলা সত্যি, এবং এই মানুষগুলো এখানে মারা গেছেন, এটা ট্রু, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বা তারা কার কার সলা পরামর্শে, বা কার
কুপরামর্শে এই কাজ করছে সেটাও নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তারা যে এখানে মারা গেছে এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তাদেরকে সমালোচনা করতে পারি, আমরা বলতে পারতাম যে তারা ভুল করছেন, তাদের ঠিক করে নাই, বা এটা এটা এমন একটা কাজ না যেটা যে যেটার জন্য মানে ইসলামের কোনো ভালো কাজ না বা ভালো কোনো ফজিলতের কাজ না, এসবও আমরা বলতে পারতাম। কিন্তু আমরা আমাদের মুসলিম রামধায় যে হাসি ঠাট্টা করছেন হচ্ছে হুরের ব্যাপারটা নিয়ে। হুরের ব্যাপারটা কোরআন হাদিস দ্বারা একদম মানে অকট্ট দলিলে বলা হয়েছে এটা। এখানে আমাদেরকে এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। আল্লাহ আল্লাহ যা বলেন সত্য বলেন, এটা এটা সাক্ষ্য দিতে হবে আমাদের, বা এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহ কখনো মিথ্যা বলেন না, ভুল বলেন না, অথবা আপনাকে ট্রিক করার বা আপনাকে মানে ডিসিভ করার, ধোঁকা দেওয়ার কোনো কোনো কারণ নেই। আল্লাহর বাউন্টি এত অসীম যে যা বলবেন কুন ফায়া কুনের মালিক আল্লাহ, হও বললে হয়ে যাবে, বা শেষ। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত। আমরা যেন ওই ট্র্যাপে না পড়ি, কখনো যেন হাসি ঠাট্টায় অংশগ্রহণ না করি যে দেখো হুর পাওয়ার জন্য এই কাজ করতেছে বা এরকম করতেছে। হুর পাওয়ার অঙ্গীকার বা যে আল্লাহ যে পুরস্কারের দিয়েছেন, এটা অতি অবশ্য সত্যি, এটা প্রতিটি মুসলিমকে বিশ্বাস করতে হবে। হয়তো আমি আমি সেই যেভাবে বললাম, যেভাবে আমি আমের টেস্ট দিয়ে একটা উদাহরণ দিলাম, যেভাবে আমি আগুনের টেস্ট দিয়ে আগুনের কথা বললাম যে আগুনের সেই কষ্টটা কি কষ্ট, হয়তো সেই আগুনটা হয়তো এই আগুন না বা আরো অনেক সিভিয়ার কিছু, তেমনি আল্লাহ যে সুখটার কথা বলছেন সেটাও হয়তো অনেক 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 গুণ বেশি। যার কথা বলছেন আল্লাহ, যে ধরেন মধুর কথা বলছেন, দুধের কথা বলছেন, খাবারগুলোর কথা বর্ণনা আছে যে মাছের কলিজা দিয়ে খাওয়া, বা আরো যা বলছেন আল্লাহ, বা হুর যে সৌন্দর্যের কথা বলছেন, তারা কত সুন্দর হবে দেখতে। এটা আল্লাহ এই দুনিয়ার আমাদের যে ফিলিং আছে বা আমরা যা বুঝি সেটা দিয়ে একটা বোঝাইছেন। কারণ আমার আমার বুঝটা অপ্রতুল, আমার বুঝটা এনাফ না, আমার বুঝটা অতটুকু গভীরে যেতে পারবে না, সেই জন্য জাগতিক কথা দিয়ে আল্লাহ বোঝাইছেন। কিন্তু এটা ডেফিনেট যে সেটা মানে আমাদের কল্পনারও বাইরে সেই সৌন্দর্য বা সেই প্লেজার বা সেই সব কিছু, সেটা তো সত্যি কথা। তো যাই হোক, আমরা একটু আগাই। আমরা আহ, আমরা এখানে বলতেছেন they believe in them and accept them as they appear to be. They do not subject them to misinterpretation and they base their ruling on people on these texts. বলতেছেন যে তারা যেভাবে আল্লাহ বলছেন, যেভাবে তাদের সামনে হয়েছে সেটাই তারা গ্রহণ করেন এবং এখানে কোনো ইন্টারপ্রেট করে এটাকে টুইস্ট করতে চান না। এটা বলে তারপরে এখানে আপনার সূরা সূরা নিসার 48 নম্বর আয়াত, এটা আমরা আপনাদেরকে আগে বলছি যে দুইটা আয়াতের কথা পার্টিকুলারলি বলছি যে শিরক সংক্রান্ত বা শিরকের পরিণতি কি হবে, বা আমরা শিরকের উপর থাকলে কি দাঁড়াবে আমাদের অবস্থা যদি শিরকের উপর মারা যায়, সেটা বোঝাইতে গিয়ে আমি আপনাদের দুইটা আয়াতের কথা বলছিলাম। একটা সূরা নিসার 48 নম্বর আয়াত, একটা সূরা মাইদার 72 নম্বর আয়াত। এটা সম্মিলিত অর্থটা সবসময় সব মুসলমানের মনে রাখা উচিত। তো এখানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না বা শিরক করাকে ক্ষমা করেন না, কিন্তু তার চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন। কম কিছু করলে আর কি, যেটা তাকে আল্লাহ ক্ষমা করে দেন। এবং যে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে সে একটা মানে প্রচন্ড রকমের গুনার কাজ করলো সে। এটার আপনার ক্ষমা করেন না মানে তো সে এখানেই বোঝা যাচ্ছে। এবং আরেকটা যে সূরা মায়েদার 72 নম্বর আয়াত বললাম, ওইটা যদি সমন্বিত অর্থ নেন তাহলে আপনি দেখবেন যে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায়। আচ্ছা, এখন আমরা বিশ্বাস করি যে একটা মানুষের জীবনের শেষ পরিণতি কি হবে, অথবা শেষ পরিণতি ছাড়াও, মানে শেষ পরিণতি বলতে আমি বোঝাচ্ছি যে সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, যদি সে মুসলিম হয়। আমরা কিন্তু সেটা জানি না। হ্যাঁ, শেষ পরিণতি কি হবে জানি না, কিন্তু অ্যাপারেন্ট যেটা, কেউ যদি মেজর কুফরের উপর বেস করে যদি কাউকে কাফির বলে মনে হয় আমাদের, তাকে আমরা কাফিরই মনে করব এবং অন্য কাফিরদের মতে মনে করব। যদি মেজর কুফরের উপর সে থাকে এবং সেই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আমরা বলবো না যে কি জানি মানে শেষ মুহূর্তে যদি উনি করে থাকেন, মানে উনি যদি তওবা করে থাকেন বা শেষ মুহূর্তে যদি উনি মুসলমান হয়ে থাকেন, এরকম কথা আমরা বলবো না। অ্যাপারেন্ট যেটা সেটা বলতেছেন, বাট whosoever appears to be a kafir in the sense of major kufr is to be judged accordingly and treated as other kafirs are treated. যদি কাউকে মেজর কুফর বা বড় কুফরের বড় কুফরের নিরিখে কাউকে যদি কাফের মনে হয় বা অ্যাপিয়ার করে বা অ্যাপারেন্ট হয়,
তাহলে তাকে আমরা কাফের জ্ঞান করব। এখানে আপনার উদাহরণ আমি বলতেছি, যেমন ধরেন অনেকে আমাদের সাথে আর্গু করেন বা অনেক সময় বলেন যে মাদার তেরেসা এত ভালো কাজ করছেন, কে জানে যদি লাস্টে উনি ঈমান আনে থাকেন তাইলে কি আমরা বলতে পারবো যে উনি কাফের বা উনি জাহান্নামী? অফকোর্স আমরা বলতে পারবো, আমরা অ্যাপারেন্টটাই দেখবো, আমরা ভিতর খুঁড়ে দেখবো না কারো কি আছে। একইভাবে হুমায়ুন আজাদ যিনি লেখক ছিলেন, উনি আমার অবিশ্বাস বই লিখছেন, কখনো নিজেকে মুসলিম দাবি করছেন বলে কারো জানা নাই, উল্টা নিজেকে কাফের দাবি করছেন বা অবিশ্বাসী দাবি করে বই লিখে ফেলছেন। তাকে আমরা কষ্ট করে বলতে যাব না যে কে জানে উনি হয়তো লাস্ট মোমেন্টে তবা করছেন, এই কথা বলার কোনো স্কোপ নাই। অ্যাপারেন্ট যেটা সেটাই বলতে হবে। এখানে আমাদের আমাদের মানে কি বলবো, আমাদের কপাল খারাপ বা আমাদের দুর্ভাগ্য যে এই দেশে তাদেরও জানাজা হয় এবং জানাজা পড়ানোর মানুষও পাওয়া যায় বা পড়েন মানুষ। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। যাই হোক, এরপরে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ জান্নাতের কাজ করতে, মানে সবাই দেখবে যে উনি জান্নাতের কাজ করতেছেন এবং জান্নাতের কাজ করতেছেন বা জান্নাতি, বা সবাই হয়তো সার্টিফাই করতে যাবে যে উনি উনি তো নিশ্চিতই জান্নাতি বা উনি জান্নাতের কাজই করে যাচ্ছেন সারা জীবন, কিন্তু আসলে উনি হয়তো জাহান্নামী। এবং আরেকজন মানুষকে হয়তো মানুষ মনে করবে যে এনার তো অনেক মানে এনার তো অনেক খারাপ কাজ আছে, উনি কাছে আছে, উনি তো হয়তো জাহান্নামী হবেন, কিন্তু আসলে সে হয়তো জান্নাতি। এই কথাটা বলা হচ্ছে কিন্তু মেজর কুফরের ব্যাপারে বলা হচ্ছে না। আমরা একটু আগেই পড়ছি মেজর কুফরের উপর যিনি ই করবেন তার কথা বলা হচ্ছে না। এটা বলা হচ্ছে যে মুসলিমদের ভিতরে অনেক সময় দেখা যাবে যে কাউকে আমরা মনে করব, ধরেন সে হয়তো মুনাফিক, কথার কথা, তাকে আমরা মনে করব কিন্তু মুসলিম মনে করব কিন্তু, বা অথবা তাকে জান্নাতি মনে করব কিন্তু দেখব যে সে জাহান্নামী হবে। আর কাউকে হয়তো আমরা জাহান্নামী মনে করব কিন্তু সে হয়তো জান্নাতি হবে। সেটা হচ্ছে মুসলিমদের ব্যাপারে আসতেছে, অমুসলিমদের ব্যাপারে এই কথা আসতেছে না। এবং এটা আমরা আপনাদেরকে আগে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছি, আমি জানি না এই চ্যাপ্টারে ওনারা কোট করছেন কিনা সেই হাদিসটা, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের মৃত্যুর পরে একজনের জানাজায় গেছেন এবং সেই সেই আনসার সাহাবী, সরি, সেই মুহাজির সাহাবী যিনি মারা গেছেন উনি একজন আনসার সাহাবীর ঘরে আশ্রিত ছিলেন এবং সেই আনসার সাহাবী বলছেন যে আমার এই ভাই নিশ্চিতই জান্নাতে যাবেন, মানে ইনি জান্নাতি আর কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন তোমার কাছে কি ওয়াহী নাজিল হয়েছে, তুমি জানলা কেমনে? উনি বলছেন যে ওর তো খুবই ভালো আমল ছিল ওনার এবং এই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেবল আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। ফেমাস হাদিস, এটা ওয়াইডলি কোটেড। আমি শুধু আপনাদেরকে সামারিটা বলতেছি, টেক্সট না, এক্সাক্ট টেক্সট বলতেছি না আমি। তো তখন সাহাবীরা একটু অবাক হলেন, হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বললেন না আমিও না, মানে শুধু আমলের উপর বেস করে আমি বলতে পারবো না যে আমি জান্নাতি, এই কথাই বোঝাতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই ব্যাপারটা আর কি আমরা মনে রাখবো যে কাউকে আমরা জান্নাতি বা জাহান্নামী বলে সার্টিফাই করবো না, অ্যাজ লং এজ সে মুসলিম তাকে আমরা মুসলিমই জ্ঞান করবো, যতক্ষণ উনি নিজেকে মুসলিম ক্লেম করেন বা বা মেজর কুফরের জন্য যাকে কাফের সাব্যস্ত করা হয় না এরকম মানুষকে আমরা মুসলিমই মনে করবো। এই হাদিসটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, one of you may do the deeds of the people of paradise until there is no more than a cubit between him and it. তোমাদের কেউ হয়তো জান্নাতের কাজ এমনভাবে করবা যখন তোমাদের মানে যে করবে জান্নাতের কাজটা তার মাঝে আর জান্নাতের মাঝে এক বিঘত দূরত্ব থাকবে, then the decree overtakes him and he does the deeds of the people of hell and enters therein. এবং তখন আল্লাহ নির্ধারণ বা কদর টেক ওভার করে, মানে আল্লাহ তো জানেন আসলে সে কি। এখানে বুঝতে হবে একটা জিনিস যে সবার কাছে মনে হবে সে জান্নাতের কাজ করতেছে, এটা কথাটা ইম্পর্টেন্ট, অ্যাপারেন্ট যেটা, কিন্তু আসলে তার ভিতরে বা কোনো কারণবশত আল্লাহ তাকে ঠিকই জানেন যে উনি জান্নাতি না বা সেই ভদ্রলোক জান্নাতি না, সেই কথাটা এখানে আসতেছে। কিন্তু আল্লাহ কিন্তু অবিচারক না, মানে আল্লাহ একজন যদি সত্যি জান্নাতের কাজ করে থাকেন তাকে তার রিওয়ার্ড দিবেন না এটা না, কিন্তু আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছেন। সুতরাং আমরা ওটা মনে করবো না বা ওটা বুঝবো না। এখান থেকে বুঝবো যেটা মানুষের চোখে মনে হবে যে উনি জান্নাতের কাজ করছেন এবং জান্নাতের মানে এক বিঘত দূরে আছেন জান্নাত থেকে বা এরকম একটা অবস্থাতে তার ডিগ্রি ডিগ্রি হচ্ছে কাদার, যেটাকে আমরা বলি কাদা ওয়াল কাদার, একটা সাবজেক্ট ইসলামে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। কাদা মানে ফয়সালা আর কাদার মানে হচ্ছে ডিগ্রি বা নির্ধারণ, ভালো মন্দের নির্ধারণ যেটা সেটা। তো বলবেন যে
এক বিগত দূরে থাকতে তার কদর তাকে টেক ওভার করবে বা কদর তার উপর কার্যকর হবে অ্যান্ড হি ডাজ দ্য ডিডস অফ দ্য পিপল অফ হেল অ্যান্ড এন্টার্স দেয়ারিন এবং তখন সে জাহান্নামীর একটা কাজ করে বসবে এবং সে জাহান্নামে যাবে। এটা অনেক হয় যেন আমি নিজে চিনি যে এক বাংলাদেশের এক নায়িকা তার বাবা একসময় আমার ছোট ভাইয়ের কাছাকাছি থাকতো উত্তরায়। তো ওনার বয়স ধরেন 60, তখনকার কথা বলতেছি 60+, 65 টাইপের হতে পারে। তো তখন উনি একসময় বলতেছেন, আমার ভাইকে বলতেছেন যে আমি তো আগে নামাজ রোজা সবই করতাম কিন্তু এখন কিছু ফিল করি না, মানে এখন ফিল করি না, মানে এখন আর ভিতরে কোনো টের পাই না যে ইচ্ছা বা ইমান বা একটা আর্ট যেটা এই যে ব্যাপারটা ধরেন এরকম অনেক মানুষ আছে যারা ঠিক হয়তো মৃত্যুর একদিন 1 ঘন্টা বা 1 মাস বা 1 বছর আগে ইমান হারায় ফেলে, তখন তারা বা ঠিক আগেই হয়তো ইমান হারায় ফেলে এবং তখন তারা জাহান্নামী হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশ বলতেছেন, and one of you may do the deeds of the people of hell until there is no more than a cubit between him and it. তোমাদের কেউ হয়তো জাহান্নামীদের মতোই কাজ করতেছে বা জাহান্নামের কাজ করতেছে, যখন জাহান্নাম আর তার তোমাদের ভিতর বা তার ভিতর আর কি যার কথা বলতেছেন তার ভিতর একটা 1 বিঘত দূরত্ব, দেন দ্য ডিগ্রি ওভারটেকস হিম, তখন তার কদর তাকে মানে ভর করে তার উপর বা কদর তাকে টেক ওভার করে বা তার উপরে তাকে ছাপায় দেয় আর কি, মানে তার কাজগুলোকে ওভারটেক করে। অ্যান্ড হি ডাজ দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস, এবং তখন সে জান্নাতের মানুষের একটা কাজ করে, এমন একটা কাজ করে যেমন দেখছেন আপনারা হয়তো অনেক বর্ণনায় পাইছেন যে একজন সাহাবী জাস্ট ঈমান আনছেন, কাফের ছিলেন বা ইহুদি ছিলেন, জাস্ট ঈমান আনছেন, জিহাদে গেছেন, গিয়ে শহীদ হয়ে গেছেন। এই যেমন একটা উদাহরণ, সারা জীবন জাহান্নামের কাজ করছেন, ইহুদি ছিলেন বা লাস্ট মোমেন্টে একটা কিছু করলেন, ঈমান আনলেন এবং জিহাদে গেলেন এবং তারপরে জান্নাতি হলেন বা এই ধরনের কথা। ওইটা ছাড়াও আমি ওইটা মুসলিমদের ভিতরে আমি বলতেছি যে একজন মানুষ হয়তো গুণাগার ছিল, তারপরে হঠাৎ করে তার একটা চেঞ্জ আসলো, একেবারেই হয়ে যাবে। আমরা নিজেদের ভিতরে আমি দেখি যে আমি অনেক সময় আমার ওয়াইফকে বলি যে ইনি তো অনেক দিন উল্টা পাল্টা পথে ছিলেন, কিন্তু দেখো এখন উনি আমাদের ওভারটেক করে যেতেছেন, মানে আমাদেরকে পার হয়ে যাচ্ছেন, আমাদের চেয়ে অনেক ভালো আমল হয়ে গেছে বা আমাদের চেয়ে অনেক ভালো তার ইবাদত বা তার ইখলাস বা ইত্যাদি। আমাদের জ্ঞানে যেটুকু কুলায় সেটুকু বলি আর কি, কিন্তু এটার মানে এটা না যে আমরা সার্টিফাই করি যে উনি জান্নাতি, সেটা না। আমরা তো উদাহরণ দিচ্ছি, আপনাদের সবার লাইফে হয়তো এমন মানুষকে দেখছেন যিনি হয়তো অনেক ছিলেন, মানে কথার কথা সিনেমা দেখতেন, গান শুনতেন, আনন্দ ফুর্তি পার্টি এইসব, তারপরে হঠাৎ দেখলেন যে এমন চেঞ্জ হইলো যে আপনাকে ওভারটেক করে গেলেন এবং অনেক ভালো আমলের হয়ে গেলেন। এরকম হয়, আমাদের ভিতরে পরিচিতের ভিতরে আছে এরকম মানুষ। আচ্ছা, তারপরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট ইফ এ পারসন ডাইজ who dies is outwardly Muslim, then they testify that he is a pious believer, and they testify in general terms that he is one of the people of paradise, inshallah. কিন্তু আমরা যদি আউটওয়ার্ডলি কাউকে মুসলিম জানি এবং যদি জানি আমরা যে উনি পায়াস বা উনি পরেশগার ছিলেন, তাহলে জেনারেল টার্মসে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ উনি জাহান্নামে। ইনশাল্লাহটা লাগাবো আমরা এখানে, আল্লাহ রাসূল স্পেসিফিক্যালি ইনশাল্লাহ কথাটা বলছেন, ইনশাল্লাহ উনি জান্নাতে যাবেন এই কথা আমরা বলতে পারি, বা ইনশাল্লাহ উনি জান্নাতে এই কথা বলতে পারি। আউটওয়ার্ডলি উনি মুসলিম ছিলেন, উনি ভালো কাজ করছেন, আমাদের অন্য কিছু জানার উপায় নাই। পরবর্তীতে আমরা দেখবো যে অন্য জায়গায় আছে যে আমাদের যে কোনো মানুষ, মানে যে কোনো মুসলিম মারা গেলে আমরা কি বলবো, আমরা কি চিন্তা করব। যদি ভালো আমলের উপর মারা যান আমরা আশা করব যে উনি জান্নাতি হবেন, বলবো যে আল্লাহ যেন ওনাকে দোয়া করবো ওনার জন্য এবং ইনশাল্লাহ উনি জান্নাতে যাবেন, এরকম করে দোয়া করব। আউটওয়ার্ডলি যদি মুসলিম হিসেবে মারা যান এবং ভালো কাজ করে বা পরেশগারির উপর মারা যান আমরা এটা বলবো। আর যদি কেউ খারাপ কিছুর উপর মারা যান, মুসলিম হয়েও আউটওয়ার্ডলি মুসলিম হয়ে যদি খারাপ চরিত্রের উপর বা খারাপ আমলের উপর মারা যান, আমরা তার জন্য দোয়া করবো আমরা, কিন্তু আমরা ভয় লাগবে আমাদের যে আল্লাহ তাকে মাফ করলে হয় উনি না আবার ঝামেলায় পড়ে যান বা জাহান্নামের অধিবাসী হন, আমাদের ভয় থাকবে। যেমন ধরেন আমরা অনেক সময় আমাদের বাবা মাদের জন্য দোয়া করি, আমাদের বাবা মাদের হয়তো একটা জ্ঞান ছিল না। এটা সত্যি কথা যে এখন যেরকম আমরা কোরআন হাদিসের অ্যাক্সেসিবিলিটি যেটাকে বলে, আমরা যেভাবে হাতের কাছে পাই। ফর এক্সাম্পল, আমি একদিন আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন, আমি একদম উনি নজরুলের খুব ভক্ত ছিলেন, কাজী নজরুল ইসলামের। তো আমি বলতেছিলাম যে নজরুল ইসলামের তো মারাত্মক আকীদার ত্রুটি ছিল, উনি তো টেকনিক্যালি মুসলিম ছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে বা বিতর্ক থাকতে পারে, এরকমই একটা অবস্থা ছিল ওনার। অনেক গল্প আছে ওনাকে নিয়ে, যাই হোক যারা পড়াশোনা করছেন তারা জানেন। ওনাকে নিয়ে আমাদের ভয় হয় যে উনি কি মুসলিম ছিলেন কিনা আদৌ বা এরকম। তখন আমার শ্বশুর বলতেছেন যে আরে মিয়া, উনি আর কি ময়মনসিংহের ভাষায় বলতেছেন আমাকে যে আরে মিয়া, নজরুলের সময় কি তোমার আলবানি ছিল?
আলবানির বই ছিল যে পড়বো আর পড়ে জানবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক, থাকলে ঠিকই উনি পড়তেন, মানে এই ধরনের আর কি। মানে উনি ওনার একটা ওনারও ভয়টা লাগছে, এবং উনি বলতেছেন যে ওই সময় কি আলবানির বই ছিল, হাদিসের বই ছিল, বা এইসব বই ছিল নাকি, মানে তোমরা যেগুলো পড়ে পড়ে আজকে এত কথা বলতেছো। তো এইটা কথাটা কিন্তু একেবারে অসত্য বা অঠিক কথা না, কিন্তু আমাদের বাবা মারা কিন্তু অনেক কিছুই না জেনে মারা গেছেন, অনেক কিছু না করে মারা গেছেন, অনেক ভুল আকীদা বা মানহাজের উপর মারা গেছেন। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমরা চাইবো যে আল্লাহ যেন তাদের অজ্ঞতার অজুহাত গ্রহণ করেন, তাদের কাছে যে আমাদের মতো এত মেটেরিয়াল ছিল না সেই অজুহাতটা যেন গ্রহণ করেন এবং তাদেরকে মাফ করে দেন। তাদের জন্য আমরা ভয় করি, আমার ভয় হয় আমার বাবা মার জন্য, বা আরও সিনিয়র যারা, আর একটু আগের যারা, যেমন ধরেন আমাদের নানা দাদার জেনারেশন, তারা তো অনেক ধরনের বিদআত, শিরক এবং কুফরের সাথে হয়তো যুক্ত ছিলেন। যেমন আমার বাড়ি সিলেটেরা ধরেন এনমাস, আমি যদি জেনারেল বলি সিলেটেদের কথা, অলমোস্ট সবার কথাই বলতে পারি আমি, যে আমাদের 2 জেনারেশন আগে আমার দাদার জেনারেশনের যারা, তারা মাজার, কবর ইত্যাদিতে খুব ভক্তি শ্রদ্ধা রাখতেন। মাজার পূজারী না হইলেও মাজারে মানত করতেন, মাজারে যাইতেন, বা নানাবিধ শিরক, কুফর বা ছোট শিরক, ছোট কুফর ইত্যাদির সাথে জড়িত যে ছিলেন, এটা নিয়ে মানে মোটামুটি জেনারেলভাবে বলা যায়, এক্সেপশন কেউ থাকতে পারে। তো তাদের জন্য আমাদের এখন আর কী করার আছে? আমরা তাদের জন্য কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাতটা তুমি গ্রহণ করো এবং তাদেরকে মাফ করে দিয়ে মুসলিম হিসেবে কবুল করি, এটাই বলতে পারি আমরা। ঠিক আছে, আমরা একটু আগাই। এরপরে আপনার একটা আয়াত পড়বো, সেটা সূরা বাকারার 25 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, এমন তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে, তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? দ্যাট ফর দেম উইল বি গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লো। আল্লাহ, যেটা আমরা কোরআনে খুব ঘন ঘন দেখি, খুবই ঘন ঘন দেখি এই কথাটা, এই টার্মটা তাজরি মিন তাহতিহাল আনহার, আমরা দেখি খুব। আল্লাহ যখন প্রমিস করতেছেন, এই যে আল্লাহ আপনাকে প্রমিস করলেন, গ্ল্যাড টাইডিং দিলেন, ওয়াবাশশিরিল্লাযিনা বলতেছেন আল্লাহ, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম, যে তাদের জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা বাকারা 25 নম্বর আয়াত। এই যে আল্লাহ কথাটা বললেন, এটা আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব। তবে সেটা হয়তো আমরা যে বাগানকে চিনি সেই বাগানের চেয়ে মিলিয়ন টাইমস সুন্দর বাগান, সেই ঝর্ণা হয়তো মিলিয়ন টাইমস প্লেজেন্ট ঝর্ণা, কিন্তু আল্লাহ আপনাকে এই দুনিয়াতে আপনি যা জানেন এবং চেনেন সেটা দিয়ে কিন্তু যা আপনি জানেন না এবং চেনেন না সেটা একটা আইডিয়া দিচ্ছেন এখানে। এবং এইটা তো অবশ্যই বটম লাইন, এটাকে আমরা অবশ্যই বিশ্বাস করবো এবং মনে করবো যে এটা অনেক গুণ হবে, মানে এটার পিউরিটিটা বা সৌন্দর্যটা বা প্লেজার বা প্লেজেন্ট যে ফিলিং, সেটা অনেক গুণ বেশি হবে, সেটা অবশ্যই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ বলতেছেন আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা কামার 54-55 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা মুত্তাকুন, মানে প্লুরাল, মুত্তাকি যারা, will be in the midst of gardens and rivers, ওই যেটা আল্লাহ বললেন যে বাগান জান্নাত এবং রিভার বা ঝর্ণা তার ভিতর থাকবে। ইন এ সিট অফ ট্রুথ, এমন একটা আসন যেটা সত্যের আসন, বলতে আল্লাহ বোঝাচ্ছেন জান্নাত। নিয়ার দ্য অমনিপটেন্ট কিং, কার কাছে থাকবেন? আল্লাহর কাছে অবস্থান করবে। এই কথাটা আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করবো এবং যেভাবে আল্লাহ প্রমিস করছেন সেভাবে বিশ্বাস করবো, এবং সেটার জন্য আমরা স্ট্রাইভ করবো, সেটার জন্য আমরা চেষ্টা করবো যাতে আমরা সেটা অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, এটা এখানে বলতেছেন যে যে জেনে মরবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা জেনে যে মরবে। জানা মানে আমরা আগে পড়ছি শাহাদাত শর্তে, মনে আছে আপনাদের? শাহাদাত শর্ত আমরা 9টা শর্ত পড়ছিলাম। আমরা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু চাবির যেমন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যেমন একটা চাবি, আপনি একটা দরজা খুলবেন, আপনার হাতে গোছায় 5টা চাবি আছে, আপনি দেখলেন যে 3টা চাবি ঢুকলো কিন্তু খুললো না, 4র্থ চাবিতে ঢুকে খুললো দরজাটা, তার কারণ হচ্ছে যে ওই চাবির খাঁজটা কারেক্ট ছিল। ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত আছে, 9টা শর্ত আমরা পড়ছি, সেই শর্তগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আপনার জন্য সেটা জান্নাতের চাবি হবে এবং জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। তো তার ভিতরে একটা ছিল যে জানাটা ছিল, এখানে ল্যাঙ্গুয়েজটা, মুসলিমের এই হাদিসের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জানা, যে জেনে মারা যাবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, বা সত্যিকার কোনো ডেইটি নাই, সত্যিকার কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে।
এরপরে এবং আহলুস সুন্নাহ জামা টেস্টিফাই করে, অর্থাৎ সাক্ষ্য দেয় যে মুশরিক, কাফের মুশরিক এবং মুনাফিকরা জাহান্নামে থাকবে। এখানে সূরা বাকারার 39 নম্বর আয়াত দিচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আপনারা জানেন এটা কোরআনের একটা কমন ল্যাঙ্গুয়েজ। যারা কুফর করে এবং যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা আরোপ করে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এই যে কথাটা একদম আক্ষরিক অর্থে আপনাকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে। কাফের মুশরিক চির জাহান্নামে, কুফার মুশরিক এবং মুনাফিকরা হচ্ছে চির জাহান্নামে। আক্ষরিক অর্থে আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ যেভাবে বলতেছে সেভাবে। আচ্ছা, এরপরে আসতেছে আমরা দেখব যে এই একই টোকেনে আমরা কিন্তু মুসলমানদের কখনোই চির জাহান্নামী মনে করব না। ইসলামে এমন সেক্ট আছে, এমন ফিরকা আছে যারা মনে করে যে একবার যে জাহান্নামী হবে সে আর কোনদিন জান্নাতে হবে না। এটা আকীদার ত্রুটি। এই জন্যই আমরা এগুলো পড়তেছি, যে এইটাকে কেন্দ্র করেই দেখবেন যে মুসলিম উম্মাহ কত ভাগে বিভক্ত হয়ে গেছে। যেমন ইবনে সিনার কথা বললাম, যেমন সুফিদের কথা বললাম, যেমন দরবেশদের কথা বললাম, আমরা একটু পরে দেখব যে শিয়াদের কথা আসবে এখানে। যে এই জান্নাত জাহান্নামের কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু মুসলিম উম্মাহ ফিরকা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গেছে। এই জন্যই কারেক্ট আইডিয়া কি, কারেক্ট বিশ্বাস কি, কারেক্ট বোধ কি, সেটা আমাদের জানা উচিত এবং নিজেদেরকে সেটার উপর প্রতিষ্ঠিত রাখা উচিত। আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামা অংশ হওয়া উচিত আমাদের, বা চেষ্টা করা উচিত। এটা সেটা জ্ঞান থেকে হতে হবে, সেটা এমনি এমনি আমি আহলুস সুন্নাহ জামা বললে হবে না। আজকে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। এটা বড় চ্যাপ্টার, আরও অনেক সময় লাগবে। আমরা যা শুরু করলাম, আরও হয়তো দুটো সেশন হবে এটার উপরে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম তার উপর আল্লাহ আমাদেরকে ভালো যেটা, বেনিফিশিয়াল যেটা, সেটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। জাস্ট শুনলাম এবং ভুলে গেলাম এরকম যেন না হয়, বরং সামিনা আতানা, মানে শুনলাম এবং মানলাম যেন হয় আমাদের জীবনে। যেন আমরা যেন সবাই নিজেদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করতে পারি যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং যাদেরকে সিরাতুল মুস্তাকিম এর উপর রয়েছে বলে বা থাকবেন বলে যাদেরকে বর্ণনা করে গেছেন, আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।